প্রথমেই বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলী থেকে 1 নম্বর প্রশ্ন, দক্ষিণ এশিয়ায় কর জিডিপির অনুপাতে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হচ্ছে সপ্তম। কর জিডিপির অনুপাত প্রায় 9%। শীর্ষে নেপাল, কর জিডিপির অনুপাত প্রায় 21%। 2 নম্বর প্রশ্ন, দেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের মামলার বাদী কে ছিলেন? উত্তর হচ্ছে মাসদার হোসেন। বহু চড়াই উতরাই পেরিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মাসদার হোসেন মামলার ঐতিহাসিক রায়ের মাধ্যমে 2007 সালের 1 নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়ে এর যাত্রা শুরু করে। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান নতুন পরিচালকের নাম কি? উত্তর হচ্ছে আফসানা মিমি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত 11 নভেম্বর আফসানা মিমিকে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে সৈয়দা মাহবুবা করিমকেও পরিচালক পদে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তবে তারা কোন বিভাগের পরিচালক হবেন সেটা এখনও নির্ধারণ করা হয়নি। 4 নম্বর প্রশ্ন, এ বছরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান এবং বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশ সরকার কত টাকার প্রকল্প হাতে নিয়েছে? উত্তর হচ্ছে 5,908 কোটি টাকা। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কবে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে? উত্তর হচ্ছে 15 নভেম্বর 2007 সালে। এরপর আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 1 নম্বর প্রশ্ন, দক্ষিণ এশিয়ার কোন দেশের নাগরিকরা জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি কর দেন? উত্তর হচ্ছে ভুটান। দ্বিতীয়, নেপাল। 2 নম্বর প্রশ্ন, তানজানিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? উত্তর হচ্ছে জন মেগুফুলি। গত 28 অক্টোবর দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে আবারও তিনি বিজয়ী হয়েছেন। 3 নম্বর প্রশ্ন, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানীর নাম কি? উত্তর হচ্ছে কোয়েটা। সম্প্রতি পাকিস্তানের এই প্রদেশে ভূমিকম্প আঘাত হেনেছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। 4 নম্বর প্রশ্ন, দি ম্যাজিক অফ থিঙ্কিং বিগ বইটি কে লিখেছেন? উত্তর হচ্ছে ডক্টর ডেভিড জে শার্টজ, যুক্তরাজ্য। এরপর বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে 1 নম্বর প্রশ্ন, কোন আবিষ্কারের ফলে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে অসীম সম্ভাবনার সৃষ্টি হয়েছে? উত্তর হচ্ছে ইন্টারনেট। 2 নম্বর প্রশ্ন, খাদ্যের উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত শৃঙ্খল আকারে খাদ্য ও খাদকের যে সরল ধারাবাহিকতা থাকে তাকে কি বলে? উত্তর হচ্ছে খাদ্য শৃঙ্খল। এরপর আমরা খেলাধুলা থেকে প্রশ্নতে চলে যাব। 1 নম্বর প্রশ্ন, বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কে? উত্তর হচ্ছে কার্লোস রুইজ, গুয়েতেমালার প্লেয়ার উনি। 2 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু টি-20 কাপ কবে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 24 নভেম্বর থেকে 18 ডিসেম্বর 2020 পর্যন্ত। আজকে আমরা এখানে শেষ করব, তবে যাওয়ার আগে একজন দার্শনিক ব্যক্তির উক্তি দিয়ে শেষ করতেছি। উনি দার্শনিক হচ্ছেন ঈশপ। উনার একটি উক্তি ছিল, সৎকর্ম যতই ছোট হোক তা কখনো বৃথা যায় না।